আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব এবং কিছু আলোচনা করব ফজরের নামাজ কিভাবে পড়তে হয় এবং যদি ঘুমের কারণে নামাজটা যদি আপনি জামাতের সাথে পড়তে না পারেন, যদি কাজা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পড়বেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে, যদি ঘুমের কারণে ফজরের জামাত না পান, সেক্ষেত্রে কখন পড়ে নেবেন। সূর্য ওঠার পরে আপনাকে ফজরের নামাজ পড়তে হবে। কাজা যদি হয়ে যায়, তাহলে সূর্য ওঠা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, তখন থেকেই কিন্তু ফজরের ওয়াক্ত শুরু হয় সূর্য ওঠার আগ পর্যন্ত। আর সূর্যটা উদিত হওয়ার পরে কিন্তু আপনার সে ফজরের সময়টা চলে গেল। এখন যদি আপনি সূর্য ওঠার পরেও যদি পড়তে না পারেন, তাহলে কখন পড়বেন। বন্ধুরা, আপনার যখন মনে হবে, যখন জানতে পারবেন যে আমার তো কাজা নামাজ আছে একটা, তখনই আপনি পড়ে নেবেন। তবে হ্যাঁ, যেই ওয়াক্তের ভিতরে আপনি নামাজটা পড়তে চাচ্ছেন, আগে ওই ওয়াক্তের নামাজটা পড়ে নেবেন, এরপরে কাজা নামাজটা পড়ে নেবেন। এটি হচ্ছে সহিহ সিদ্ধান্ত, সহিহ মাসালা। তো এবার আসুন আমরা সময়টা জেনে নিলাম। তাহলে আমরা আগে জেনে নেই, যদি সুন্নত কাজা হয়ে যায় সেই ক্ষেত্রে কীভাবে পড়বেন। উদাহরণস্বরূপ, আপনি ঘর থেকে মসজিদে এসে দেখলেন যে মসজিদে অলরেডি জামাত চলতেছে, সেক্ষেত্রে আপনি কি সুন্নত পড়বেন নাকি পড়বেন না, জামাতে অংশগ্রহণ করবেন। এবার আসুন, যদি আপনি দেখেন যে আমি মসজিদে এসেছি, এখনও ইমাম সাহেব জামাতের নামাজ শুরু করেনি, তাহলে আপনি আগে সুন্নতটা পড়ে নেবেন। আর যদি দেখেন যে না, আমি যদি এখন সুন্নতটা পড়ি, ইমাম সাহেব জামাত শুরু করেছে, যদি আমি সুন্নতটা শুরু করি, সুন্নত শেষ হতে হতে এক রেখা শেষ হয়ে যাবে ইমাম সাহেবের, তবুও আপনি সুন্নতটা পড়ে ইমাম সাহেবের সাথে আপনি ফরজে অ্যাটেন্ড করবেন। আর যদি দেখেন যে না, আমি যদি এখন সুন্নতটা পড়ি, সুন্নত শেষ হতে হতে আমার প্রথম রেখা তো যাবেই, দ্বিতীয় রাকাত তো চলে যাবে, সেক্ষেত্রে আপনি সুন্নত না পড়ে ফরজের সাথে আপনি অংশগ্রহণ করবেন ইমামের পিছনে। এই হচ্ছে মাসআলা। আর ইমাম যখন তেলাওয়াত করবে, আপনি চুপ করে ইমাম সাহেবের তেলাওয়াতটা শ্রবণ করবেন, শুধু তাসবিহ তাহমিদ এগুলো আপনি পাঠ করবেন। এগুলো একটু পরে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তাহলে এটি হলো ফজরের কাজা নামাজের কিছু আলোচনা করে নিলাম। এবার নামাজটা কিভাবে পড়বেন। প্রথমে আপনি নিয়ত করবেন যে আমি ফজরের নামাজের নিয়ত করিতেছি, ফজরের নামাজের নিয়ত করিতেছি, এটি আপনি মনে মনে বললেন। যদি আরবিতে পারেন আরবিতেও বলবেন, আর যদি আরবিতে না পারেন আপনারা বাংলাতে নিয়তটা করে নেবেন। তাহলে আমি নিয়তটা করার পরে এবার আপনি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে তাকবীর বলবেন। আল্লাহ, তাকবীর বলার সময় আপনার এই হাতের বৃদ্ধা আঙ্গুলিটা এই কানের লতি বরাবর উঠতে হবে। কানের লতি বরাবর উঠে এইভাবে আপনি হালকা আঙ্গুলগুলো কেবলার দিকে ধাপিত করবেন। এভাবে আল্লাহু আকবার বলে আপনার এই যে দুই হাতের আঙ্গুলটা, এই বৃদ্ধা আঙ্গুল এবং কুনি আঙ্গুল বলে, এই দুই আঙ্গুলটি এইভাবে হাতের কবজিকে ধরবেন। এইভাবে, এই যে এইভাবে হাতের কবজি, বাম হাতের কবজি এইভাবে আপনারা ধরবেন ডান হাতের এই দুই আঙ্গুল দিয়ে ধরে। অবশিষ্ট তিনটি আঙ্গুল থাকলো, কিন্তু এই তিনটি আঙ্গুল হাতের উপরে এইভাবে ছেড়ে দিয়ে চাপ দিয়ে ধরে আস্তে করে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে আপনার হাত যতটুকু পর্যন্ত যায় ইজিভাবে সেই পর্যন্ত চলে যাবে, সাধারণত নাভি পর্যন্ত চলে যাবে। তাহলে এইভাবে হাত বেঁধে আপনারা সানা পড়বেন। প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাহলে সানা পড়ে এবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার যারা মুসল্লি হবেন তারা মনে মনে আমিন পড়বেন। প্রথমে আপনি সূরা ফাতিহার সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, এরপরে সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহ পড়তে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার পড়ে নেবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, যারা মুসল্লি তারা বলবে রব্বানা লাকাল হামদ। এরপরে আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে যাবেন, মুসল্লিরাও তাকবীরে যাবেন। তাকবীর দিয়ে আপনারা সেজদাতে যাবেন। সেজদাতে গিয়ে এবার সেজদা তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার, এইভাবে 2টি সেজদা করবেন। 2টি সেজদা করে আপনারা এবার দাঁড়িয়ে যাবেন, যেহেতু এটা প্রথম রাকাত। দাঁড়িয়ে এবার আপনি আবার প্রথম রাকাতের মতো বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। ফাতিহার পরে অন্য একটি সূরা পড়তে হবে। যেহেতু আমি প্রথম রাকাতে সূরা ইখলাস পড়েছি, আর কোরআনুল কারীমের ভিতরে সূরা ইখলাসের পরে সূরা ফালাক, এইজন্য আমাকে দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার আপনি আল্লাহু আকবার তাকবীর দিয়ে রুকুতে যাবেন। প্রথম রাকাতের মতো রুকু সিজদা করে বৈঠকে বসবেন। বৈঠকে বসে এবার তাশাহুদ পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আপনারা এবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে দোয়ায়ে মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপর আপনাকে ডান দিকে সালাম ফেরাতে হবে, এরপরে বাম দিকে সালাম ফেরাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা দেখতে পারলেন কিভাবে ফজর নামাজ আদায় করলাম। মাসআলাটা আপনারা জানলেন, কাজা হলে কিভাবে পড়ে নেবেন। তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।